বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি ভালোই আছি। তো এখন 9:30 বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল থেকে আর ব্লগ স্টার্ট করতে পারিনি। রান্না বান্না করেছি, তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে এই যে রেডি করে দিয়েছি। এখন মেয়ে বেরোচ্ছে, তোমাদের দাদাভাই গাড়িতে তুলতে যাচ্ছে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ঘরে চলে এসেছি, এখন যাব রান্নাঘরে টিফিন বানাতে। আর ওইখানে পাম্পের শব্দ হচ্ছে, ট্যাঙ্কিতে জল ভরছে। তো এই যে দেখো, পরোটা করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো এই যে করে নিচ্ছি, এলে আবার ভাত দিতে হবে। তো পরোটা করে নিলাম, টিফিন বক্সে ভরে দিয়েছি। আর দেখো, তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি। তো সকালে রান্না করলাম ডাল, মুগ ডাল আর বেগুন ভাজা, একটা লঙ্কা ভেজেছি আর লাউ ঘন্ট। তো তোমাদের দাদাভাই চলে গেল, আর আমি দেখো এখানে চলে এসেছি জামা কাপড় ভিজাতে। মাসি তো আসার টাইম হয়ে যাবে, ওর জন্য আগে আগেই ভিজাই। মাসি বলে আগে আগে বৌদি ভিজিয়ে রাখবে জামা কাপড়। ওই জামা কাপড়গুলো তো সার্ফে ভিজালাম, আর এইগুলো পরিষ্কার আছে, শুধু জল কাচা করব। বাসি কাপড় তো জল কাচা করতে হয়। তো এই যে জল কাচা করে ছাদে মেলে দেবো। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10:35। তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল। আর আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি, কারণ মাথাটা কেমন ব্যথা করছিল, ঝিমঝিম করছিল। তো সকাল থেকে আর ভিডিও শুরু করিনি। তো আজকে মেয়ের পরীক্ষা ছিল, কালকেও হয়েছে, আজকেও আছে, আবার শনিবার আগামীকালও আছে পরীক্ষা। তো মেয়েকে তো টিফিন দিতে হয় না, তোমাদের দাদা ভাইকে দিয়েছি টিফিন। হ্যাঁ, পরোটা আর লাউ ঘন্ট করেছি, তো সেটা দিয়ে টিফিনে দিয়েছি। আর আস্তে আস্তে তো অনেক দেরি, তোমাদের দাদা ভাইয়ের সেই 4:45 ঘরে ঢোকে। তো আমি টিফিন খাইনি, ওই একটু চা খেয়েছি। তো বন্ধুরা সঙ্গে থাকো। আর এই রান্নাঘর পরিষ্কার করব, আর জামা কাপড় ভিজালাম। আর জল আজকে কালকে দেয়নি, আজকে সকালে এই জল দিয়ে দিয়েছে 9টার সময়। তখন রান্না করব না মেয়েকে রেডি করব, একদম নাজেহাল হয়ে গিয়েছিলাম। তবু জল নিতে পারিনি, শুধু খাবারের জলটা নিয়েছি। আজকে এত তাড়াতাড়ি জল দেবে কে ভেবেছে? এত তাড়াতাড়ি তো জল দেয় না, ভাবলাম পরে দেবে, তাহলে খাবার জল, তারপরে বাথরুমের ট্যাঙ্কি সব ভরতে পারতাম। খাবারের জলটা নিয়েছি, তারপরে তোমাদের দাদাভাই বাথরুমে চান করতে ঢুকলো আর জল চলে গেল। তো সঙ্গে থাকো, এখন রান্নাঘরটা পরিষ্কার করব। আবার মাসি চলে এসছে, আর জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি। তো বন্ধুরা চলো কাজগুলো সেরে নেই। তো এই যে চলে এলাম রান্নাঘর পরিষ্কার করতে, আর ওইদিকে মাসি জামা কাপড় কাচাকাচি করছে। তো এই যে খাওয়ার পরে কত বাসন হয় বন্ধুরা, দেখো। হ্যাঁ, রান্নার পর তো বাসন থাকেই, আবার ও মেয়ে তোমাদের দাদা ভাই খেয়ে গেল। তো সব বাসন ধুয়ে গ্যাস ওভেন মুছে তারপরে রাখি। প্রতিদিন এই যে দুবেলা ডিউটি আমাদের প্রত্যেকটা গৃহিণীর, তাই না বন্ধুরা? দেখো
বন্ধুরা রেডি হয়েছি, মেয়েকে আনতে যাব। এখনও খাইনি, এই যে পুজো দিলাম, এখন বাজে 1:45। তো মেয়ের ছুটি হয়ে গেছে। তো বন্ধুরা আসছি। হ্যালো বন্ধুরা, তো এই যে মেয়েকে নিয়ে ঘরে চলে এসেছি। এখন চেঞ্জ করে হাত মুখ ধুয়ে শাড়ি চেঞ্জ করে তারপরে খাবো। এখন পেটে ছুঁচোর ডন মারছে, মেয়েও বলছে আমার খিদে লেগেছে। তো বন্ধুরা খেয়ে নিই। তো মেয়ে আর আমি খেয়ে নিয়েছি, তারপরে দেখো এই যে চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। তো জামা কাপড়গুলো তুলে নেব। তো খাওয়ার পরে একটু একটু ঠান্ডা লাগছে, ওর জন্য চাদরটা একটু গায়ে নিয়েছি। তো আর দেখো ওই তারটা ভীষণই পিঁপড়ে, মেয়ের জামাগুলো একটু ঝাড়াদা ঝাড়াদা নিচ্ছি, না হয় যদি চলে যায় পিঁপড়ে জামার সঙ্গে গায়ে দিলে কামড়াবে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন বাজে 5:30। তো এখনও টিফিন দেইনি, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সন্ধ্যার পরে, তো একটু চাদরটা পরেছি। তো চলো একটু সন্ধ্যার সময় সবাই মিলে একটু টিফিন খেয়ে নেই। তো সন্ধ্যায় তোমাদের দাদাভাইকে টিফিন করে দিলাম দুধ জল মুড়ি, আর মেয়েকে দিলাম হরলিক্স করে, আর আমি একটু মুড়ি খেয়ে নিয়েছি। এই টিফিন হলো সন্ধ্যায়। তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, এখন 8:30 বাজে। তো এই যে ভাত চাপিয়ে দিলাম, আর কাঁচকলা আলুর তরকারি করবো। তো এই যে কাঁচকলাটা কেটে নিয়েছি, তো এই যে ভাজা চাপালাম। আমি কাঁচকলা আলুর তরকারি ভেজেই রান্না করি। তো কাঁচকলাগুলো ভেজে তুলে নিলাম। তো ওই কড়াইতেই ফোড়নে দেবো জিরে তেজপাতা। তো আলুটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, তো এই যে দিয়ে দিয়েছি। তো লবণ হলুদ লঙ্কা সব দিয়ে ভালো করে আলু কষিয়ে নেব। আর প্রেসারে সেদ্ধ করলে অনেকটা গ্যাসও সাশ্রয় হয়, আবার তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আলুটাকে অত বেশিক্ষণ জাল দিতে হয় না, তো গলেও যায় তাড়াতাড়ি। এইভাবেই রান্না করি আমি। তো এই যে দেখো আলুটা কষানো হয়ে গেছে, এখন এই যে কাঁচকলাটা দিয়ে দিলাম। তো তরকারিতে জল দিয়ে দিলাম, তরকারিটা হোক। আর এখন দেখো বসে গেছি মশলা বাটতে। তো জিরে আর ধনে তেলের উপরে ভেজে তুলে রেখেছিলাম। তো এইভাবে যদি কাঁচকলা আলুর তরকারি রান্না করা হয় দারুণ লাগে খেতে। তো তরকারিটা ফুটে গেছে কাঁচকলা আলুর, এই যে এখন দিয়ে দিলাম জিরে ধনে বাটা মশলা। তো আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো, হয়ে যাবে আমার কাঁচকলা আলুর তরকারি রেডি। তো দেখো বন্ধুরা, আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা খেতে ভীষণ ভালো লাগে আমার। তো আলুর বাকলা ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওর মধ্যে গুঁড়ো বেসন দিয়েছি, লবণ হলুদ আর পোস্তর দানা। তো ভালো করে ঝরঝরা করে একটু মেখে নিয়েছি, জল দিইনি। আলুর বাকলা যা জল আছে, তো এটা তেলের উপরে দিয়ে দিলাম। আস্তে আস্তে সিম আঁচে এটা ভেজে নিতে হয়। সিম আঁচে ভাজলে আস্তে আস্তে একদম পাঁপড়ের মতো মুচমুচে হয়ে যায়, খেতে দারুণ লাগে বন্ধুরা। দেখো এই যে শুধু শুধুই খাওয়া যায়, ভাতের সঙ্গে তো ভালো লাগেই। তো এই যে দেখো আমরা সবাই খেতে বসে গেছি। ওই যে পোস্ত দিয়ে আলুর বাকলা ভাজা, কাঁচকলা আলুর তরকারি, আর এই যে সকালের ডাল আছে, আর কুমড়ো সেদ্ধ দিয়েছি। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার, গ্যাস ওভেন স্ল্যাব সব মুছে নিয়েছি। এই দেখো পরিষ্কার রান্নাঘরে সকালে রান্না করতে আসলে ভালোই লাগে, তাই না বন্ধুরা? হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার, একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলাম ব্লগটা শেষ করতে। তো এখন বাজে 11:10।
তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।